বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে থাকছে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের বনজ সম্পদ এবং প্রাণী সম্পদ থেকে প্রায় 40টি প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। যে কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন কতটুকু? বনাঞ্চল প্রয়োজন হচ্ছে 25%। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ? বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির 17.2%। বাংলাদেশের যে বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? বাংলাদেশের ভাওয়াল এবং মধুপুরের বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন হচ্ছে 6017 বর্গ কিলোমিটার। ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান বৃক্ষ কোনটি? ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান বৃক্ষ হল শাল এবং গজারি। দেশের প্রথম ইকো পার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? দেশের প্রথম ইকো পার্ক প্রতিষ্ঠিত হয়েছে সীতাকুণ্ডে 2001 সালে। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল হলো বাঁশ। সঙ্গেই থাকুন। নিসর্গ কর্মসূচি কি? নিসর্গ কর্মসূচি হচ্ছে দেশের বিপন্ন বনাঞ্চল এবং জীব বৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে বন বিভাগের একটি কর্মসূচি। ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে কবে? ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে 6 ডিসেম্বর 1997 সালে। পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি আসে কোথায়? পরিবেশগত ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় বনভূমি আছে হচ্ছে 7টি জেলায়। সুন্দরবনের অপর নাম কি? সুন্দরবনের অপর নাম হলো বাদাবন। পরিবেশের জন্য ক্ষতিকর গাছ কোনটি? পরিবেশের জন্য ক্ষতিকারক গাছ হচ্ছে ইউক্যালিপটাস। জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয় কত সাল থেকে? জাতীয় বৃক্ষরোপণ অভিযান শুরু হয় 1972 সাল থেকে। বৃক্ষরোপণে রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি? বৃক্ষরোপণে রাষ্ট্রীয় পুরস্কারের নাম হচ্ছে প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার। সূর্যের কন্যা বলা হয় কোন গাছকে? সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে। এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক কোনটি? এশিয়ার বৃহত্তম সাফারি পার্ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক, ভাওয়াল শালবন। এই নামটি যদি বদলানো হয়, পরিবর্তন হয়, তবে একটু কমেন্টে জানাবেন। মৎস্য দেশের উৎপাদনের কতটুকু মৎস্য? দেশের উৎপাদনের 3.65 পরিমাণ হচ্ছে মৎস্য। প্রাণী সম্পদ থেকে কয়েকটি প্রশ্ন। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার অবস্থিত হচ্ছে ঢাকার সাভারে। বাংলাদেশের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ হচ্ছে 25 সেন্টিমিটারের নিচে রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ। (2019) সালের হিসাব অনুযায়ী এটা হচ্ছে রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ। বাংলাদেশের প্রাণী সম্পদ হচ্ছে মাছ। মাছ বাংলাদেশের প্রাণীর সম্পদ। চিংড়ি সম্পদকে বলা হয় হোয়াইট গোল্ড। বাংলাদেশের কুয়েত বলা হয় কোনটিকে? বাংলাদেশের কুয়েত বলা হয় হচ্ছে খুলনাকে। বাংলাদেশের গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট ঢাকার সাভারে অবস্থিত। মহিষ প্রজনন খামার অবস্থিত কোথায়? মহিষ প্রজনন খামার অবস্থিত হচ্ছে বাগেরহাটে। যে জাতের ছাগল বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়? ব্ল্যাক বেঙ্গল ছাগল বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায়। চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাটে অবস্থিত। মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ? মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় হচ্ছে তেলাপিয়া মাছ। বাংলাদেশের জাতীয় মাছ কোনটি? বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। ইলিশ মাছের পোনাকে কি বলা হয়? ইলিশ মাছের পোনাকে বলা হয় জাটকা। বাগদা চিংড়ি চাষ করা হয় কোথায়? বাগদা চিংড়ি চাষ করা হয় হচ্ছে লোনাপানিতে। গোচারণের জন্য বাগান রয়েছে কোথায়? সিরাজগঞ্জে গোচারণের জন্য বাগান রয়েছে, বাথান আছে। সিরাজগঞ্জে গোচারণের জন্য বাথান আছে।
যমুনাপাড়ি ছাগলের অপর নাম কি? যমুনাপাড়ি ছাগলের অপর নাম হচ্ছে রাম ছাগল। এই ইনফরমেশনটি মনে রাখার চেষ্টা করবেন। যমুনাপাড়ির ছাগলের অপর নাম কি? যমুনাপাড়ির ছাগলের অপর নাম হচ্ছে রাম ছাগল। বাংলাদেশে মাথাপিছু মৎস্যজাত প্রোটিন গ্রহণের পরিমাণ কত? বাংলাদেশের মাথাপিছু দৈনিক মৎস্যজাত প্রোটিন গ্রহণের পরিমাণ হচ্ছে 25 গ্রাম। দেশে প্রথম বার্ড ফ্লু শনাক্ত করা হয় কবে? দেশে প্রথম বার্ড ফ্লু শনাক্ত করা হয় 22 ফেব্রুয়ারি 2007 সালে। বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম চিহ্নিত করেছে কোন জেলাকে? বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম চিহ্নিত করেছে বরিশাল জেলাকে। মোট কৃষিজ আয়ের কত শতাংশ মৎস্য খাত থেকে আসে? মোট কৃষিজ আয়ের 23.81% আসে হচ্ছে মৎস্য খাত থেকে। ভিউয়ার্স, ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অযথা সময় নষ্ট করবেন না। নিজের জীবন গঠনের জন্য যে কাজগুলো প্রয়োজন সেগুলো করুন, পড়াশোনা করুন, ভিডিও দেখুন, বিভিন্ন আর্টিকেল পড়ুন, নিউজ পেপার পড়ুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।